এদিকে রাজধানীর করাইল বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটে নিয়ে বিস্তারিত জানতে চাই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাজহার ইমন। ইমন, আগুনের ব্যাপকতা কেমন দেখছেন, কিভাবে সূত্রপাত হলো এবং কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত আছে কিনা বিস্তারিত জানাবেন। হতাহতের খবর দিয়ে শুরু করতে চাই। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের খবর জানতে পাইনি। করাইল বস্তির চিত্র এখন একেবারে আগুনের ঘটনাকে কেন্দ্র করে উৎসুক জনতার যে ভিড়, সেটিকে ঠেলে সামাল দিয়ে ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা বা আগুন নির্বাপনের যে চেষ্টা, সেটি মূলত এক প্রকারের চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। করাইল বস্তি যেহেতু অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি বস্তি, আমি যদি একটু দেখাতে চাই যে চিত্র এখন দেখা যাচ্ছে করাইল বস্তি এলাকা জুড়ে যে মানুষের যে উপস্থিতি, মূলত এই আগুনের ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে উপস্থিতি, সেটিকে সামাল দিয়ে এই ফায়ার সার্ভিসের যেই উদ্ধার তৎপরতা এবং আগুন নির্বাপনের যেই চেষ্টা, সেটি কিন্তু ব্যাহতই হচ্ছে বলা যাচ্ছে। এখানে আমি একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর এই করাইল বস্তিতে রাত 12টা 44 মিনিটের দিকে এই আগুনের ঘটনা ঘটে, ফায়ার সার্ভিস আমাদের যতটুকু জানিয়েছে। এবং ইতিমধ্যেই এই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই ঘটনাস্থলে আরও 3টি ইউনিট রওনা দিয়েছে। তারা সেই ইউনিটগুলো প্রতিমধ্যে রয়েছে এবং এখানে দেখেছি মানুষের মধ্যে যেই এক ধরনের যেই উৎসাহর পাশাপাশি যেই শঙ্কা যেটি আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টি একেবারে এখানে দেখা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিস মূলত যেটি আমরা দেখছি যে তারা আগুন নির্বাপনের পাশাপাশি মানুষকে আসলে ঠেলে বা মানুষকে সরিয়ে তাদের যে কাজ করতে, সেটি একেবারেই ব্যাহত হচ্ছে। এবং এখানে আগুনের যে ঘটনাটি ঘটেছে করাইল বস্তির একেবারে বোঝা যায় যে একটু সাইডে মূলত যেই সড়কটি রয়েছে করাইল বস্তির মূল যেই সড়কটি রয়েছে, যেই সড়কটির দুই পাশেই মূলত করাইল বস্তি, সেই পাশেই এই আগুনের ঘটনা ঘটেছে। এবং ফায়ার সার্ভিস কিন্তু আগুন নির্বাপনের কাজ করছে এবং যেটি আমরা বলছিলাম যে পাশের একটি নালা থেকে তারা পানির সংযোগের মাধ্যমে তাদের যে আগুন নির্বাপনের যেই কাজ, সেটি তারা করছে। এবং যেটি বলছিলাম যে মূল সড়কের যেই মানুষের ভিড়, সেই ভিড় ঠেলে যে ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেটি। তবে আগুনের ব্যাপকতা বা আগুনের তীব্রতা বলতে এখনও করাইল বস্তিতে তীব্রতার যেই বিষয়টি, সেটি কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না বা বোঝারও কোনো বিষয় এখনও এখানে নেই। তবে আগুন যে ধরেছে এবং যে ধোঁয়া উঠছে করাইল বস্তির একটি অংশে, সেটা একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে। কিন্তু এখানে আমি যেটি বলছিলাম বারবার, যে আগুন নিয়ন্ত্রণ বা নির্বাপনের ক্ষেত্রে মানুষের ভিড় ঠেলে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার যে চেষ্টা ফায়ার সার্ভিসের, সেটি একটি চ্যালেঞ্জের বিষয় হয়েছে। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে 5টি ইউনিট, তারা কিন্তু আগুন নির্বাপনে তাদের যেই কাজ, সেটি তারা করছে। এবং আমরা যেটি দেখছি যে পাশের যেই ছোট খাল রয়েছে এই করাইল বস্তিতে, সেই খাল থেকে কিন্তু পানির সংযোগ দিয়েছে ফায়ার সার্ভিসের গাড়ির পানির মাধ্যমেও আগুন নির্বাপন করা হচ্ছে। এবং এখান থেকে যেই খাল রয়েছে, সেই খালের মাধ্যমেও চেষ্টা করছে। এবং স্থানীয়রা যারা রয়েছেন, তারা কিন্তু সহযোগিতা করছেন যে আগুন যাতে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে ফায়ার সার্ভিস, সেই বিষয়টিকে নিয়েও কিন্তু এখানে চেষ্টা করছে। স্থানীয়রা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চেষ্টা করছে, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই কিন্তু যে আগুনের যেই ব্যাপকতার যে বিষয়টি আপনি বলছিলেন, সেই চিত্র কিন্তু এখন দেখা যাচ্ছে না। মোটামুটি বলা যায় যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা যায়নি। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেই সবশেষ তথ্য জানানো হয়েছে যে সবশেষ 5টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের, এবং ফায়ার সার্ভিস চেষ্টা করছে তাদের যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা। তবে যেটি বলছিলাম শুরুর দিকে, যে উৎসুক জনতার যেই ভিড়, সেই ভিড় ঠেলে আগুন নিয়ন্ত্রণের যে বিষয়টি, সেটি একটি চ্যালেঞ্জের মতোই হয়ে দাঁড়িয়েছে। এবং আগুনের বিস্তৃতি বা ব্যাপকতা তেমন চোখে পড়েনি আমাদের। আমরা দেখছি যে আগুনের যেহেতু করাইল বস্তি একটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ একটি এলাকা, এখানে সব চারপাশেই মূলত টিনের ঘর এবং অস্থায়ী যে সমস্ত ঘরগুলো রয়েছে, যেহেতু আগুন লেগেছে এবং সকলের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা কাজ করছে। স্থানীয় যারা রয়েছে, পুরো মানুষ কিন্তু সড়কে নেমে এসেছেন এবং তাদের যেই চেষ্টা তারা করছেন, এবং সকলেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ নির্বাপনের সঙ্গে তাদের যেই কাজ, অর্থাৎ ফায়ার সার্ভিসের সাথে তারা হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন এই আগুন যত দ্রুত সম্ভব নির্বাপনের। এবং যেহেতু যেটি বলছিলাম যে করাইল বস্তি একটি অস্থায়ী মানুষের বসবাস, এবং যেহেতু এখানে বেশিরভাগ ঘর বাড়ি মূলত টিন কাঠের তৈরি, অর্থাৎ সেক্ষেত্রে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয় হতে পারে আগুনের ঘটনা। তবে এখন পর্যন্ত আগুনের তেমন ভয়াবহ চিত্র আসলে চোখে পড়েনি আমাদের। এবং যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের এই কাজ তারা করে যাচ্ছে, এবং সাধারণ মানুষের যেই উপস্থিতি, সেটি কিন্তু অনেকটা ক্ষেত্রে এই যে আগুন নির্বাপনের যেই
বিষয় সেটিতে কিন্তু ব্যাহতই হচ্ছে বলা যায়। আমি যদি একটু বলে রাখতে চাই, রাত 12টা 44 মিনিটের দিকে এই রাজধানীর করাইল বস্তিতে এই আগুনের ঘটনা ঘটেছে এবং পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, সবশেষ যে তথ্য রয়েছে আমাদের কাছে, ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে আগুন নির্বাপনের ক্ষেত্রে এবং পাশাপাশি আমরা দেখেছি যে স্থানীয় যারা রয়েছে, এই করাইল বস্তির বাসিন্দা যারা রয়েছে, তারাও কিন্তু তাদের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সাথে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারাও আগুন নির্বাপনের চেষ্টা করছেন। এবং যেটি বলছিলাম যে এই করাইল বস্তির যে মূল সড়কটি রয়েছে, সেই সড়কটির পাশেই কিন্তু আগুনের লাগার ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষ কিন্তু তারা সকলে কিন্তু করাইল বস্তিতে কিন্তু তারা অবস্থান করছেন এবং যে মূল সড়কটির পাশে কিন্তু সাধারণ মানুষও কিন্তু নেমে পড়েছেন এবং যেটি বলছিলাম যে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিয়ে ফায়ার সার্ভিসের কাজ করাও কিন্তু একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং যেটি বলছিলাম যে আগুনের যে ভয়াবহতা বা ব্যাপকতার যে বিষয়টি, সেটি কিন্তু এখন আর নেই বললেই চলা যায় মূলত। আর যেই অংশটুক মূলত এই করাইল বস্তিতে আগুনের লাগার ঘটনা ঘটেছে, সেটিতে কিন্তু যার যেই সমস্ত মালামালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু এই করাইল বস্তিটি, যেটা বলছিলাম, টিন কাঠের তৈরি ঘরের সংখ্যাই বেশি এবং এর ভিতরে আসবাবপত্র তো রয়েছে, তো যে অংশটুকু আগুন লেগেছে সেই অংশটুকু মূলত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের ঘরের মালপত্র আমরা দেখেছি সরিয়ে ফেলতে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই বিষয়টিকে সামনে রেখে মূলত এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদের যেই কাজ, সেই কাজ কিন্তু তারা করে যাচ্ছেন। এবং যেটি বলছিলাম যে আগুনের ভয়াবহতা বলতে, এখানে যারা রয়েছে স্থানীয়রা যেটি বলছেন যে আগুনের তেমন ভয়াবহ চিত্র কিন্তু এখনো আমাদের চোখে পড়েনি। এবং যেটি বলছিলাম যে যেই ব্যাপকতার যে বিষয়টি ছিল, আসলে এই আগুন লাগাকে কেন্দ্র করে মূলত যে আশপাশের সাধারণ বাসিন্দা রয়েছে, মানুষ রয়েছে, তারা কিন্তু এই বস্তিটির পাশে এসে জড়ো হয়েছেন এবং সবাই চেষ্টা করছেন যার যার অবস্থান থেকে একটু এই আগুনটি যাতে যত দ্রুত সম্ভব পুরোপুরি যাতে নেভানো যায়, সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে কাজ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অংশটুকু আগুন লেগেছে, ইতিমধ্যে বলাই যায় যে আগুন পুরোপুরি নিভে গিয়েছে, যেই অংশতে আগুন লেগেছে। এবং আমরা যেটি বলছিলাম যে যেহেতু করাইল বস্তি একটি অত্যন্ত কাঠ টিনের ঘরের বস্তি, একটি ঘনবসতিপূর্ণ বস্তি, রাজধানীর অন্যতম, এখানে অসংখ্য মানুষ বসবাস করেন, নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের যে ঘর সাধারণত হয়ে থাকে টিনের এবং কাঠের, তারা সেই ক্ষতিগ্রস্ত এবং আগুনে লাগা যেই অংশ, সেখানে কিন্তু তাদের যেই মালপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা, অর্থাৎ যেই অংশটুকু আগুনের ক্ষতি হয়েছে, সেই বিষয়টিকে সামনে দিয়ে কিন্তু তারা তাদের সেই কাজ করছে। বলা যায় আগুনের যেই তীব্রতা বা যেটি শঙ্কা করা হয়েছিল যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটি কিন্তু এখানে চিত্র কোনো দেখা যাচ্ছে না। তবে আগুনের যেই অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা সামনে নিয়ে কিন্তু তারা তাদের যেই সার্বিক কাজ, সেটি কিন্তু তারা চালাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের যে আগুন পুরোপুরিভাবে নির্বাপন করার যে বিষয়টি, সেটিকে প্রাধান্য দিয়ে তাদের যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখেছি স্থানীয় যারা বসবাসকারী রয়েছে, তারাও কিন্তু দেখছিলাম রাজধানীর করাইল বস্তিতে আগুন লেগেছে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট, এবং সেই খবর আমরা জানছিলাম।